আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 19 পাতাতে যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। সামনেই চায়ের দোকানের বেঞ্চির ওপরে বসে চা খায় ড্রাইভার। আলোক লুকায় বকের পাখায়। দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন সজনে খোলায়। বান শব্দের অর্থ বন্যা। জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। এটা এখানে ব্যতীত হয়ে গেল অনুসর্গ। অবেলা শব্দের উপসর্গ অ। দ্বার দয়াকার দ্বার ও দয়ে বয়ে আকার দ্বার শব্দের অর্থ পার্থক্য হলো দয়াকার দ্বার হলো স্ত্রী, আর দয়ে বয়ে আকার দ্বার হলো দরজা। আমি যুক্ত রা শব্দরূপ হবে আমরা। অংশকে পদান্তরিত করলে হয় আংশিক। খোশ উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দ খোশ মেজাজ। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। দুয়ের দাগে দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? তোমরা লিখবে বিখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ শীর্ষক গল্পে বৃষ্টির ফোঁটার আঘাতে এবং বাতাসের ধাক্কায় গাছের পাতা কাঁপছিল। গাছের পাতা পাতলা ও দুর্বল বলে। কড়ি কি? এক প্রকারের ছোট শামুক বা তার শক্ত খোলস। আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? প্রখ্যাত ওড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে থেকে এতটা লিখে দেবে, হয়েছিল পর্যন্ত। কাদের অঙ্কিত দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? তোমরা লিখবে যে বিখ্যাত লেখক তপন করের লেখা মাটির ঘরের দেয়াল চিত্র রচনাংশে সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হল পদ্ম। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? লিখবে যে বিখ্যাত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? একাধারে কবি, গল্পকার ও অধ্যাপিকা নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় ছোট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় মাটির ওপরে যারা বাস করে তাদেরকে পিঁপড়েরা অতলে ডাক দেয়। হিসাব নাহিরে, কোনো হিসাব নেই কেন? লিখবে বিখ্যাত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় প্রতিদিনকার হাটে প্রচুর চেনা অচেনা মানুষের আনাগোনা চলতে থাকায় এত মানুষের হিসাব রাখা সম্ভব হয় না। আচ্ছা, তৈরাসিক দিতে বলো, কে বলেছিল? এটা হবে প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা হযবরল গল্পে কে বলেছিল? এটা হয়ে যাবে বুধ। একটা কথাও বিশ্বাস করি না, বক্তা কার কথা বিশ্বাস করে না? লিখবে যে বাংলা শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা হযবরল গল্পে
হিজি বীজ বীজ বিশ্বাস করে না। বক্তা হিজি বীজ বীজের কথা বিশ্বাস করে না। ফের টাক টাক বলেছিস, দাঁড়া, কে বলেছিল? ঠিক আগের মতোই লিখবে যে সাহিত্যিক সুকুমার রায়ের লেখা হযবরল গল্পে একথা বলেছিল বুড়ো। তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কে সাংঘাতিক রকম হাসছিল? লিখবে যে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা হযবরল গল্পে সাংঘাতিক রকম হাসছিল হিজি বীজ বীজ। তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? এটা লিখে দিও। মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়? লিখবে যে বিখ্যাত কবি তপন করের লেখা মাটির ঘরে দেয়াল চিত্র রচনাংশে বলে লিখবে মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকে উপলক্ষ করে আঁকা হয়। পরের কোশ্চেনের উত্তরটা এই যে দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়। তুই করবি বাগান, বাগান করার প্রস্তাব কার ছিল? বাবা কেন এমন মন্তব্য করেন? লিখবে যে প্রখ্যাত ওড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে তুই করবি বাগান, বাগান করার প্রস্তাব কার ছিল? লিখবে গোপালের বাবার। বাবা কেন এমন মন্তব্য করেছিল এই উত্তরটা সবটা এখান থেকে এতটা লিখবে। চারের হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা কোন কবিতার অংশ? বাঘছানার এমন মনে হয়েছিল কেন? লিখবে যে কবি নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতার অংশ। আর বাঘছানার এমন মনে হয়েছিল কেন এই উত্তরটা লিখবে। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘরে বলতে কি বোঝানো হয়েছে? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? লিখবে রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা কবিতার বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি অমেয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের ঘর ক্ষণস্থায়ী, আবার মানুষও মরণশীল। তাই মাটি বা পৃথিবীর বুকে পিঁপড়ে মানুষ সবাই দুদিনের ঘরই রচনা করে। মাটির তলার পিঁপড়ে এবং মাটির ওপরের মানুষ যারাই এই পৃথিবীতে ক্ষণস্থায়ী তাদের সকলকে স্মৃতি আদরে ঘিরে রাখে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? লিখবে যে বিখ্যাত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় এখানটা পুরোটা উত্তরটা লিখবে। বিখ্যাত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটিতে বলে কবি বলেছেন এখান থেকে লিখে দেবে সবটা। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল? পাঁচের দাগের দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, কাককে কে পয়সা দিয়েছিল, কেন দিয়েছিল? তোমরা লিখবে যে বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে স্মরণীয় নাম সুকুমার রায়। তাঁর লেখা হযবরল গল্পে বুড়ো পয়সা দিয়েছিল। তার কারণ হচ্ছে বুড়োর একটা হিসেব কাক মিলিয়ে দিয়েছিল। বলছে তাহলে 2.5 সেরের গোটা শের, মানে কাক বলল তাহলে 2.5 সেরের গোটা শের দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ 8 সের। তোমার হিসেব হলো 8 সের, আর 8 সের হিসেবে দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল, এই নাও তোমার স্লেট আর এই নাও তোমার পয়সা। তাহলে বুড়ো পয়সা দিয়েছিল কাককে, কেন দিয়েছিল এই যে এখানটা লিখে দেবে। বুড়ো পয়সা দিয়েছিল কাককে।
তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ, কে কাকে কেন একথা বলেছিল। দেখো এখানে কে বলেছিল কথাটা, লেখক বলেছিল। কাকে বলেছিল, এই যে দেখো জন্তুটা রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো, আমার বলতে এখানে লেখকের। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি, তোমার নাম কি, সে খানিকক্ষণ ভেবে বলল আমার নাম হিজিবিজবিজ, আমার নাম হিজিবিজবিজ, আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ। আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ, এতটা লিখবে। মানে আমি বলতে এখানে কিন্তু লেখক। তাহলে এখানে কে বলেছে, কে বলতে কিন্তু লেখক। কাকে বলেছে, অদ্ভুত জন্তুটাকে কেন বলেছে দেখিয়ে দিলাম তোমাদের 24 পাতায় আর 26 পাতায়, দুটো পাতাতে আছে তোমাদের যে হযবরল গল্প রয়েছে। শেষটায় বুড়ো হয়ে মরি আর কি, কে বলেছিল বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে। আচ্ছা কে বলেছিল, এটা বুড়ো বলেছিল। বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে লিখবে যে 80 বছর বয়স হলে বুড়ো মানুষ বুড়ো হবে না। বুড়ো বলল তোমার যেমন বুদ্ধি 80 বছর বয়স হবে কেন, 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41 42 হয় না, 39 38 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13। এইভাবেই বয়সটাকে কমায়, বুড়ো না হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে। এরপর 6 দাগের প্রদত্ত পদগুলির মধ্যে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ চিহ্নিত করো। অন্তর, অন্তরটা হয়ে যাচ্ছে বিশেষ্য, আর ঐশ্বরিক হয়ে যাচ্ছে বিশেষণ। সাথে প্রদত্ত শব্দযুগলের অর্থ লেখো। মতি, মতয়সী, মতি মানে হচ্ছে জ্ঞান অথবা বুদ্ধিও লিখতে পারো, আর ময়কাতয়সী হচ্ছে মুক্তা। 8 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। আমাদের বিদ্যালয়, তোমাদের যে ভাষা চর্চা বই রয়েছে তার 84 পাতাতে এই যে আদর্শ বিদ্যালয়, এটা পড়ে নেবে, তবে এটার মতো লিখবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকের বিদ্যালয় তো আলাদা আলাদা, তাই তুমি তোমার বিদ্যালয় সম্পর্কে লিখবে, তাই এটা একটু পড়ে নিয়ে তারপর ওটা লিখবে, তোমার একটা ধারণা তৈরি হবে এটা পড়লে। তুমি এখানে আমাদের বিদ্যালয় বলেছে, তোমার বিদ্যালয় সম্পর্কেই তুমি লিখবে, তোমার বিদ্যালয় কেমন সেগুলো সব লিখবে। এরপর দেখো বর্ষাকাল, তোমাদের ভাষা চর্চা বইয়ের 81 পাতাতে এটা রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 19 পাতায় যে 1 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো।